বাইতুল নূর জামে মসজিদ গোপীনাথপুর পশ্চিম পাড়া। এই মসজিদের সবকিছু দেখবেন আজকের এই ভিডিওতে, বিশেষ করে এই ব্লগ গোপীনাথপুর পশ্চিম পাড়া প্রবাসীদের জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। গত একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই রমজানে 10টি ব্লগ উপহার দেব, তাই প্রথম ব্লগ করতে চলে আসলাম। চলুন শুরু করা যাক। তাহলে চলুন এখন মসজিদের ভিতরে ঢোকা যাক। এখন মসজিদের ভিতরে সবকিছুই দেখবেন এই ভিডিওতে। চলুন শুরু করি। এই সাইডটা হলো মসজিদের এক অংশ। এক কথায় বলতে গেলে মসজিদের ভিতরে সবকিছুই সাজানো গুছানো আছে। মসজিদের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর বললেই চলে। আর এদিক দিয়ে হুজুরে যে জায়গায় নামাজ আদায় করে সেই জায়গাটাও অনেক সুন্দরভাবে গুছানো আছে। তারপর এই মসজিদে আসার পর শুনলাম কিছুদিন আগে নাকি এই মসজিদের কিছু কাজ করানো হয়েছে। মনে হয় ধারাবাহিকভাবে এখনো কাজগুলো চলমান আছে। তাহলে চলুন এখন আপনাদেরকে মসজিদের বাহিরের জায়গাটা একটু দেখানো যাক। এই মসজিদটা ছোট হলো, মসজিদের ভিতর এবং বাহির অনেক গুছানো। শুনেছিলাম এই মসজিদের কাজের জন্য নাকি প্রবাসী ভাইয়েরা স্বার্থ অনুযায়ী যতটুকু পারে অতটুকু হেল্প করে থাকে। আর এই মসজিদের উজুখানার 2টা ট্যাপের মতো নষ্ট হয়ে আছে। আর এদিক দিয়ে ইফতারের আয়োজন মসজিদে পৌঁছে গেছে। আর এই মসজিদে আসার পর সব থেকে সুন্দর দৃশ্য ছিল এই মুহূর্তটা। আর এদিক দিয়ে ক্ষুধার্ত ব্যক্তিরা ইফতারের সময়ের জন্য অপেক্ষা করতেছে। আর তাদের চেহারার দিকে তাকালে মনে হয় ওরা 3 দিন যাবত না খেয়ে আছে। তাদের এত অপেক্ষার পরে এখন আমরা ইফতারের সময়ের ধার প্রান্তে চলে এসেছি। তারপর সবাই মিলে মিশে একতা ভাবে তাদের ইফতার করার কাজ তারা চালিয়ে যাচ্ছে। আর সবাই মিলে মিশে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয় এবং কাজে শান্তি আসে, এমনকি কাজে বরকত বাড়ে। আর এদিক দিয়ে পোলাপাইনের কথা আর কি কমো, তারা সামনে ইফতার পায়া তারা শুধু ভাবতেছে কোন সময় মাইকে বলবে ইফতারির সময় হয়েছে, সবাই ইফতারি করুন। আল্লাহুম্মা সুনতুলাকা ওয়া তারাফতারতু আলা রিজদিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারা শুধু এই কথাটা মাইকে শোনার জন্য অপেক্ষা করতেছে। আর এদিক দিয়ে হুজুর দোয়া পড়ানোর কাজ শুরু কইরা দিছে। এদিক দিয়ে হুজুর দোয়া পড়াইতেছে আর এদিক দিয়ে পোলাপাইনের মুখে শুধু হাসি আর খুশি। তারা ভাবতেছে হুজুর মোনাজাত শেষ করে মাইকে যায় মারবি ফুত, এদিক দিয়ে তাদের আত্মা শান্তি হয়ে যাবে। তারপর তারা তাদের গলা ভিজানোর অনুমতি পাবে। আর এখন আপনারাই বলেন, একজন ব্যক্তি 4 গ্লাস শরবত সামনে নিয়ে বসে রয়েছে। কিরকম পিপাসা লাগলে তার 4 গ্লাস শরবত লাগে। আর সবার অপেক্ষার পর এখন আমরা ইফতার করার ঘোষণা পেয়ে গেলাম। আর এক একটার ইফতার খাওয়ার অবস্থা দেখলে মনে হয় তারা 3 দিন যাবত না খেয়ে আছে। তারপর ইফতার শেষ করার পর নামাজ শেষ করলাম। তারপর বন্ধু তার বাড়িতে আমাকে নিয়ে গেল। বন্ধু নাকি তার নিজ হাতে লাচ্ছি বানাইছে, তাই আমাকে খাওয়ানোর জন্য তার বাড়িতে নিয়ে গেছে। তারপর বন্ধুর হাতের বানানো লাচ্ছি খেলাম আর লাচ্ছিটা অনেক মজা হয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি পরবর্তী ব্লগে।